আসসালামু আলাইকুম বন্ধুরা। আজ আমি আপনাদের শেয়ার করব আমার জীবনের একটি বিশেষ দিন, ফ্রান্সে কাটানো প্রথম রোজার ঈদ। দেশ ছেড়ে বহু দূরে নতুন পরিবেশে ঈদের দিন কেমন কাটে, সেই অভিজ্ঞতা, অনুভূতি আর আনন্দের গল্প। সকালটা শুরু করি খুব সুন্দরভাবে। নামাজের আগে হালকা নাস্তা, খেজুর, দুধ আর একটু হালকা ব্রেড। তারপর সেজে নিলাম ঈদের সাজে, পরলাম আমার প্রিয় শাড়ি, হাতে চুড়ি, আর মনে অদ্ভুত এক শিহরণ, আজ ঈদ। আমরা রওনা হলাম অল নোর সেন্টার মসজিদে। এই মসজিদটা খুব বড়, ভীষণ সুন্দর, একদিকে পুরুষদের নামাজ, আরেকদিকে মহিলাদের জন্য সুব্যবস্থা। সেখানে গিয়েই যা চোখে পড়ল, মনটা ভরে গেল। মোরক্কো, আলজেরিয়া, টার্কি, বাংলাদেশ সহ অনেক দেশের মুসলিম ভাইবোনেরা একত্রে ঈদের নামাজ আদায় করছেন। এক জায়গায় এত ভাষা, এত পোশাক, কিন্তু একটাই অনুভূতি, ঈদ। আমরা মেয়েরা সবাই মিলে নামাজ আদায় করলাম, হাসিমুখে ঈদের শুভেচ্ছা দিলাম একে অন্যকে। নামাজ শেষে বাসায় ফিরে এসেই শুরু করলাম রান্না। ঈদের স্পেশাল মেনু: বিরিয়ানি, কাবাব, দই, সালাদ, আর ছোটদের জন্য কেক। রান্নাঘরে কাজ করতে করতে একটু ক্লান্ত লাগেনি, কারণ জানতাম এই খাবারে থাকবে আমার পরিবারের জন্য ভালোবাসা। দুপুরবেলা সবাই মিলে খাওয়া দাওয়া, আড্ডা, হাসি, স্মৃতিচারণ, আর মোবাইলে ভিডিও কলে দেশের আত্মীয়দের সাথে কথা, সব মিলিয়ে মনে হলো আমি আর দূরে নেই, সবাই আমার পাশে। একসময় বসে পড়লাম আমার প্রিয় কেক নিয়ে, একটা ছোট টুকরো, কিন্তু মনের প্রশান্তি অনেক বড়। আর হঠাৎই পেলাম একটি উপহার। ইউর স্পেশাল অ্যান্ড ইউর রিমেম্বার্ড। চোখে পানি চলে এসেছিল। বিদেশে ঈদের দিন কেউ যদি আপনাকে স্পেশাল মনে রাখে, তার চেয়ে দামি উপহার আর কিছু হতে পারে না। আমি দোয়া করেছি যেন আল্লাহ আমাদের এই ভালোবাসা, শান্তি আর একতার দিন আরও বহুবার উপহার দেন। আপনারাও আমাদের পরিবারের জন্য দোয়া করবেন, যেন সবসময় একসাথে ভালো থাকি। আমার প্রথম ফ্রেঞ্চ ঈদের গল্প ছিল এমনই আনন্দে, ভালোবাসায় ভরা। আপনাদের কেমন লেগেছে? কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার, আর অবশ্যই সাবস্ক্রাইবই করবেন। ঈদ মোবারক। আমার পরিবারের পক্ষ থেকে সবাইকে জানাই শুভেচ্ছা ও ভালোবাসা। মে আল্লাহ ব্লেস ইউ অল। ঈদ সাদ, জয় এক্সিড। ঈদের পরদিন ঘোরাঘুরি ও শপিং, ডেক্যাথলন। ঈদের আনন্দ যেন থেমে নেই। ঈদের পরদিন ভাবলাম একটু ঘুরে আসা যাক। আমি আর আমার স্বামী মিলে বেরিয়ে পড়লাম। একটু নিজের জন্য, একটু পরিবারের জন্য সময় বের করে নেওয়া দরকার, তাই না? আমার স্বামী একজন ফটোগ্রাফার, তো ওনার জন্য কিছু দরকারি জিনিস কেনা ছিল প্ল্যান। আমরা গিয়েছিলাম ফ্রান্সের বিখ্যাত ডেক্যাথলন শপিং মলে। যারা জানেন না তাদের বলি, ডেক্যাথলন ফ্রান্সে এক অন্যতম বড় স্পোর্টস ও আউটডোর এক্সপেরিয়েন্স শপ। এখানে আপনি পাবেন সব ধরনের খেলাধুলার জিনিসপত্র, সাইক্লিং, ফটোগ্রাফি গিয়ার, ট্রাভেল ব্যাগ, ক্যাম্পিং, ফিটনেস গিয়ার, সবকিছু এক ছাদের নিচে। ভিতরে ঢুকেই প্রথম যেটা চোখে পড়ল, সেটা হচ্ছে মলটির বিশাল পরিসর এবং পরিচ্ছন্নতা। অলজি ডাউসমেন্ট। যতদূর চোখ যায় সব সাজানো গোছানো। খুব ইউজার ফ্রেন্ডলি ডিসপ্লে। আমার স্বামীর দরকার ছিল কিছু বহনযোগ্য ফোল্ডিং স্টুল। যেহেতু উনি প্রাকৃতিক ফটোগ্রাফি করেন, তাই এ ধরনের হালকা ওজনের টুলস খুব দরকার হয়। আমরা কয়েকটা আইটেম কিনে নিলাম, দামও খুব বাজেট ফ্রেন্ডলি। ডেকাথলন একটা কথা খুব মানে, প্রেক্স জাস্ট, মানে কি ন্যায্য দাম। চেকআউট, কাস্টমার সার্ভিস বা স্ক্যানার দিয়ে চেকআউট। চেকআউট সেকশনও বেশ স্মার্ট, নিজেই স্ক্যান করে পেমেন্ট করা যায়। শপিং শেষ করে বাইরে এসে ফ্রেশ এয়ার নিলাম। এই শপিং মলটার একটা ভালো দিক হল, পাশেই ছোট পার্ক ও বসার জায়গা আছে। আজকের দিনটা ছিল খুবই স্পেশাল, ঘোরাঘুরি, প্রিয়জনের জন্য শপিং, আর ডেক্যাথলনের মতো এমন একটা ইউজার ফ্রেন্ডলি জায়গা ভিজিট। যারা ফ্রান্সে থাকেন বা আসার প্ল্যান করছেন, ডেক্যাথলন মিস করবেন না। সব শেষে বলি, সময় কাটান যাদের ভালোবাসেন তাদের সাথে, আর ভালোবাসা ছড়িয়ে দিন ছোট ছোট মুহূর্তে। মার্সি বিয়াকোপ, ধন্যবাদ। দেখা হবে পরের ব্লগে।
ছবি তোলা আর বসন্তের প্রকৃতি, ফ্রান্সের এক শান্ত দিন। হ্যালো বন্ধুরা, ঈদের পরদিন একটু নিজের জন্য সময় বের করলাম। ফ্রান্সের এক সুন্দর পুকুর পাড়ে এসেছি, যেটাকে অনেকেই দিঘি। এখানে পর্যটকেরা আসে শুধু মাছ ধরতে না, বরং প্রকৃতির মাঝে কিছুটা সময় কাটানোর জন্য। আমরাও গিয়েছিলাম, ক্যামেরার সাথে ছিল একটু ফটোগ্রাফি, একটু নীরব সময় কাটানো। আর কি, এখানে একটি জিনিস খুব ভালো লাগে, অনেকেই মাছ ধরে আবার ছেড়ে দেন। খাওয়ার জন্য না, শুধু শখে, জাস্ট ফর দ্য পিস অফ দ্য মোমেন্ট। এটা অনেকটা খাচ রিলিজ স্টাইল। চারপাশে ছিল নতুন পাতা, বাহারি রঙের ফুল আর হালকা ঠান্ডা হাওয়া। এক কথায়, বসন্ত মানেই ফ্রান্সে ফুল, রং আর প্রকৃতির গান। ফুলের ক্লোজ আপ, জলে পড়ে থাকা রোদ, গাছের ছায়া, এইরকম সময়গুলোতে নিজেকে যেন নতুন করে খুঁজে পাই, আর ছবিগুলো বলবে আমার মনের কথা। প্রকৃতির মাঝে একটুখানি প্রশান্তি যেন হাজারো আনন্দের চেয়ে বেশি দামি। আজকের শান্ত সকাল আর প্রকৃতি যেন মন ছুঁয়ে গেল। আশা করি আপনাদের সঙ্গেও এই অনুভূতির কিছুটা ভাগ করে নিতে পারলাম। ততক্ষণ পর্যন্ত প্রকৃতিকে উপভোগ করুন। নভ ভার্সন, প্রকৃতির মাঝে একদিন, ফ্রান্সের ঝর্ণা, লেক ও শান্তি। বনজোর টুস, হ্যালো সবাইকে। আজ আপনাদের নিয়ে চললাম ফ্রান্সের এক মনোমুগ্ধকর জায়গায়, যেখানে শুধু প্রকৃতির সান্নিধ্য নয়, আছে ঝর্ণার শব্দ, লেকের শান্ত জলরাশি আর গাছের নিচে একটুখানি প্রশান্তি। আমি গিয়েছিলাম নভ ভার্সন এলাকা ঘুরতে। এখানে যে জায়গাটা দেখেছি, সত্যি বলছি, নিজের ভিতরে যেন নতুন একটা প্রশান্তি খুঁজে পেয়েছি। ছোট বড় সবাই আসে এখানে হাঁটার জন্য, দৌড়ানোর জন্য, কিংবা শুধু পিকনিক করতে। ঝর্ণার পাশে দাঁড়ালে মনে হয় সময় থেমে গেছে। ধীরে ধীরে হাঁটতে হাঁটতে চারদিকে শুধু গাছের পাতার খেলা। সবুজ আর নীলের এক মেলবন্ধন, লা নেচার অ্যান্ড হারমোনি। এখানে আসার আরেকটা দারুণ ব্যাপার হল, পরিবারের সবাই কিছু না কিছু করতে পারে। বাচ্চারা খেলছে খোলা মাঠে, কেউ দৌড়াচ্ছে, কেউ আবার ছোট ঝর্ণার ধারে পিকনিক করছে। লেকের দৃশ্য, জলে প্রতিফলিত গাছ, হাঁস বা পাখি। আর এই লেক, শান্ত একটা জলরাশি। এমন জায়গায় বসে শুধু আকাশের দিকে তাকালে সব দুশ্চিন্তা যেন হাওয়ায় মিলিয়ে যায়। অনেকে এখানে বই পড়ে, কেউ কেউ কেবল জুতা খুলে জলে পা ভিজিয়ে বসে থাকে। এমনটা শুধু ফ্রান্সেই হয়। লা ভি সিম্পল, লা জয় পিওর, মানে কি সাধারণ জীবন, নিখাদ আনন্দ। আমি সেখানে একটু সময় কাটিয়েছি নিজের সাথে। প্রকৃতির সাথে সময় কাটানো আসলে এক ধরনের মেডিটেশন। আজকের দিনটা আমার জন্য ছিল ভীষণ দরকারি, যেমন আনন্দের, তেমনি শিথিল। আপনারাও কখনো যদি ফ্রান্সে আসেন বা আশেপাশে থাকেন, এমন একটা জায়গায় ঘুরে আসতেই পারেন। নিজেকে প্রকৃতির কাছে ছেড়ে দিন, বিশ্বাস করুন, মন ভালো হয়ে যাবে।
রুনিয়ন মুলহাউস, বসন্তের সাজে প্রেম, প্রকৃতি আর প্রশান্তি। সুন্দর একটা দিন কাটাতে চাইলে কোথায় যাবেন? আমার উত্তর হবে রুনিয়ন মুলহিউস। ঈদের কিছুদিন পর আমরা বেরিয়ে পড়েছিলাম ফ্রান্সের এই বিশেষ জায়গাটায়, যেখানে বসন্ত এলেই চারপাশ সাজে রঙে রঙে। মুলহাউস শহরের রাস্তা, ফুলের ডেকোরেশন, স্ট্রিট আর্ট, এখানে চারদিকে শুধু ফুল, লাইটিং আর এক অপূর্ব সাজসজ্জা। স্প্রিং ইন মুলহাউস, এটা একেবারে ফেয়ারিটেল মতো অনুভব হয়। রাস্তার পাশে ছোট ছোট ক্যাফে, টেবিলের উপর টিউলিপস আর ল্যাভেন্ডারের পট, এত নিখুঁত সব ডিটেলিং। রেস্টুরেন্টের ব্যস্ততা, খাবার পরিবেশন। খাবার যেমন সুস্বাদু, পরিবেশ তেমনি রোমান্টিক, কিছু হাসি, কিছু সুন্দর মুহূর্ত, প্রিয় মানুষটা পাশে থাকলে সব জায়গা আরও সুন্দর লাগে, তাই না? এখানে হাঁটতে হাঁটতেই আমরা খুঁজে পেয়েছি কিছু ছোট ছোট আর্ট গ্যালারি, কুকি শপ, আর এক জায়গায় ছিল স্প্রিংগেম ডেকোরেশন। সবকিছু যেন বলছিল, ভালো থাকো, সময়টাকে উপভোগ করো। বাচ্চাদের জন্যও এখানে অনেক কিছু, খোলা মাঠে খেলা, এমনকি একটা মিনি ফেয়ারও চলছিল। এমন স্পট ফ্যামিলির সবাই মিলে ঘোরার জন্য একেবারে পারফেক্ট। রুনিয়ন মুলহাউস আমাকে শিখিয়েছে, সময়ের সঙ্গে তাল মিলিয়ে চলতে হয়, তবে মাঝে মাঝে থেমেও যেতে হয়। প্রকৃতি, পরিবার আর ভালো খাবার, এই তিনটাতে যে শান্তি আছে সেটা সবকিছুর মধ্যে। আশা করি আমার এই সফর আপনাদের একটু হলেও অনুপ্রাণিত করবে। একদিন যদি মুলহাউস ঘুরতে আসেন, বসন্তকালে আসবেন, সত্যি বলছি, মন হারিয়ে যাবে। আজকের গল্প একটু ঘরোয়া, একটু মনের কাছের। ঈদের পরদিন ভাবলাম, প্রিয় মানুষদের জন্য কিছু স্পেশাল করি। আর ওনার তো খুব পছন্দ পিৎজা, তাই নিজের হাতে বানিয়ে ফেললাম হোমমেড চিকেন চিজ পিৎজা। আমি বানিয়েছি একেবারে টেস্ট অনুযায়ী, এক্সট্রা চিকেন, লোডস অফ চিজ, আর হালকা স্পাইসি ফ্লেভার। উনি তো খেয়ে বললেন, এইটা তো পিৎজা না, ভালোবাসা দিয়ে বানানো ম্যাজিক। বাসার সবাই মিলে খুব উপভোগ করল, আর যাদের বাসায় পাঠালাম পার্সেল করে, তারাও ফোন করে বলেছে, তোমার হাতের পিৎজা খেয়ে মন ভরে গেছে। আলহামদুলিল্লাহ, এই প্রশংসাগুলোই আমার ঈদের পরে এক দারুণ শান্তি। সবাই ভাবে রেস্টুরেন্ট ফুডই স্পেশাল, কিন্তু যখন আপনি নিজে বানান, তাতে যে ভালোবাসা মেশানো থাকে, সেটা কোনো রেস্টুরেন্ট দিতে পারে না। আপনারাও কখনো চেষ্টা করে দেখবেন, আপনার স্পেশাল মানুষটাকে খুশি করতে হয়তো এই এক টুকরো পিৎজাই যথেষ্ট। ধন্যবাদ আমার গল্পে থাকার জন্য, আবার দেখা হবে রান্নাঘরের আরেকটি নতুন গল্প নিয়ে। Bon appetit, lots of love. পিৎজার ক্লোজ আপ, পরিবারের হাসি।